হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আজ আমি দই বড়া তৈরি করেছিলাম, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিলাম। প্রথমে আমি বিউলির ডালটাকে নিয়ে সকালবেলা জলে ভেজাতে দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে একটু মেথিও অ্যাড করে দিয়েছিলাম, এতে কিন্তু স্বাদটা ভালো লাগে। এরপরে আমি একটা ধনেপাতার চাটনি তৈরি করে নিয়েছিলাম। ধনেপাতার সঙ্গে আদা, রসুন, লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে তার সাথে নুন, চিনি, একটু লেবুর রস মিশিয়ে নিয়ে করে নিয়েছিলাম। এরপরে আমি সকালে যেই ডালটা ভেজাতে দিয়েছিলাম সেটা কিন্তু বেটে নিয়েছিলাম। দেখো তোমরা থিকনেসটা কতটা হয়েছে দেখলেই বুঝতে পারবে। এবারে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি দইটা রেডি করে নিচ্ছি। দইটাকে দিয়ে তার মধ্যে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু জোয়ানের গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে ভালোভাবে দইটাকে তৈরি করে নিলাম। দেখো আমার কিন্তু দইটা রেডি করা হয়ে গেল। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম হতে দিলাম। এবারে একটা বাটিতে একটুখানি জল নিয়ে সেটার মধ্যে একটু নুন মিশিয়ে রেখে দিলাম। এবার দেখো সেই জলটার মধ্যেই আমি চেক করে নিলাম যে আমার ডালটা ফ্যাটানোটা ঠিক হয়েছে কিনা। এবার আমি বড়াগুলো ভেজে নিয়ে সেই আগে থেকে তৈরি করে রাখা জলটার মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। এই জলটার মধ্যে দেওয়ার ফলে কিন্তু বড়াটার মধ্যে জলটা পুরো টেনে নেবে, আর যখন আমি পরে জলটা থেকে তুলে নিয়ে দইতে দেবো তখন দইটাও ভালোভাবে টেনে নেবে। এবার দেখো আমি দইটার মধ্যে বড়াটা দিয়ে দিলাম এবং প্লেটের মধ্যে তুলে নিয়ে সেটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা, জোয়ান গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে নিয়ে তার উপর ধনেপাতার চাটনি দিয়ে একটু সস দিয়ে তার উপরে একটুখানি ঝুরি ভাজা দিয়ে তৈরি করে নিলাম আমার দই বড়া।